সো আমরা এখানে একটা ফাইল নিয়েছিলাম F2, এটাকে রিনেম করব। আমরা কন্ট্রোল অল্টার দিয়ে এখানে একটা ফাইল নিলাম, হয়তো index.html। দেন হচ্ছে এর মধ্যে আমরা একটা ফাইল নিব, ফাইল এখানে আমরা বলতে পারি style.css। আমরা জানি আমরা CSS ছাড়াও আমরা বুটস্ট্র্যাপে কাজ করতে পারি, কিন্তু যদি কিছু অন্যরকম আমার মতো করে চাই, সেই ক্ষেত্রে আমার মতো ক্লাস দিয়ে দেন এটাকে আমরা করব। এখানে আমরা একটা ফাইল নিতে পারি, ফাইলের নাম বলতে পারি ইমেজেস বা img ইমেজ। এই পুরো ফোল্ডারটাকে ওপেন করব আমাদের সাবলাইনে, সাবলাইন টেক্সট 3, এটাকে আমরা ওপেন করলাম। দেন আমরা ডাউনলোড করতে চাচ্ছি না, আমরা আমাদের ডাউনলোডটা বলতে চাচ্ছি না, এটাকে কেটে দিলাম। এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডার, আমরা আমাদের ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি 8 ক্লাস, এটাকে ওপেন করলাম। এটাকে কেটে দিয়ে এখানে আমরা কাজ করব index.html। ওকে, তো এখানে আমরা জানি যে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের CSS, আর একটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট। সো আমরা একটু গুগল ফর্মে যাব। তো এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে সার্চ করব, বা হচ্ছে আমাদের ওয়েবসাইটও জানি গেট। হ্যাঁ বলেন। বুটস্ট্র্যাপের CSS জাভাস্ক্রিপ্ট আমরা এখন ইউজ করতেছি না, তাহলে কি ওটা যদি ব্যাকগ্রাউন্ড অন্য কাজে লাগতেছে নাকি? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের যে ক্লাসগুলো ইউজ করতেছেন আপনি, সেই এখন ও জাভাস্ক্রিপ্ট আমরা যে ইউজ করতেছি, আমি এটা শেষ করি একটু। সেটা হচ্ছে আমরা যে বুটস্ট্র্যাপটা ইউজ করতেছি, এইটার ফাউন্ডেশন মানে একটা বিল্ডিং এর যে স্ট্রাকচার রেডি করা হয়, এটাই হচ্ছে তার গঠন। আর বুটস্ট্র্যাপটা গঠনই করা হয়েছে বুটস্ট্র্যাপ আর জাভাস্ক্রিপ্ট দিয়ে। যদি লিঙ্ক না থাকে তাহলে এটা যতই আউটপুট করেন আউটপুট আসবে না। আমি তো যখনই বুটস্ট্র্যাপ কাজ করতেছি তখন যদি জাভাস্ক্রিপ্টটা না রাখি তাহলে জাভাস্ক্রিপ্টটাই চলবে না, মানে বুটস্ট্র্যাপটাই আসবে না, বুটস্ট্র্যাপটাই কাজ করবে না। মানে বুটস্ট্র্যাপটা করাই হয়েছে কি দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে, এই জন্য। তো এটা গেট স্টার্টেড দিয়ে আমি একটা লিঙ্ক নিব বা টেমপ্লেটও নিতে পারি। টেমপ্লেটকে কপি করলাম, এখানে যে পেস্ট করলাম। আমি এই ইউআরএলগুলো চাচ্ছি না, এগুলো আমি কেটে দিলাম। এখানে যে আমি সিডিএনটা ইউজ করেছি, এই সিডিএনটা যদি আমি না রাখি তাহলে আমাদের বুটস্ট্র্যাপে যে আমরা ক্লাসগুলো লিখি এটা আসবে না বা এটা কাজ করবে না। আসসালামু আলাইকুম। যে জাভাস্ক্রিপ্ট লিঙ্কটা ইউজ করেছি, এই জাভাস্ক্রিপ্ট লিঙ্কটা যদি ইউজ না করি তাহলে আমরা জানি বুটস্ট্র্যাপ কাজ করে না, কারণ বুটস্ট্র্যাপ নির্ভর করে, বুটস্ট্র্যাপের মূল রুট হচ্ছে CSS আর জাভাস্ক্রিপ্ট। কারণ হচ্ছে এরা কখনোই একা চলতে পারে না। HTML একা চলতে পারে, CSS একা চলতে পারে, কিন্তু বুটস্ট্র্যাপ একা চলতে পারে না। যার কারণে আমরা এই জাভাস্ক্রিপ্টের সিডিএনটা ইউজ করেছি। সিডিএনটা কোথা থেকে পাচ্ছে? এই সিডিএনটা পাচ্ছে jsdeliver.net থেকে। ওকে, তো আমরা এখানে যে এইচনটা আছে বা এখানে আমরা লিখতে পারি যে বুটস্ট্র্যাপ টেমপ্লেট। আমি এখানে ইউজ করলাম বুটস্ট্র্যাপ টেমপ্লেট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি এটা ওপেন করতেছি, তাহলে আমার এটা হয়তো টাইটেল আসবে বুটস্ট্র্যাপ টেমপ্লেট। এখন এটা যে বুটস্ট্র্যাপ কাজ করছে কিনা, এটা বুটস্ট্র্যাপ কাজ করছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? এই এইচনের মধ্যে যে হ্যালো ওয়ার্ল্ড আছে, এই লেখাটার মধ্যে যদি আমি কোনো বুটস্ট্র্যাপ ক্লাস দিতে চাই বা বুটস্ট্র্যাপের কালার দিতে চাই, তাহলে খুলে কিভাবে দিতে পারি আমরা এটা? আমি চাচ্ছি এখানে মনে করেন ডেঞ্জার টাইপের কিছু কালার দিব, তাহলে কি করতে পারি? তাহলে আমরা জানি বুটস্ট্র্যাপে কোনো কিছু করার জন্য ক্লাস দিতে হয়, অবশ্যই আমাকে এখানে একটা ক্লাস দিতে হবে, ক্লাস। এখন যদি আমি চাই যে আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা আছে, এই লেখাটা আমার কাজ করবে কিসে? হয়তো বা এই লেখাটা আমি চাচ্ছি গ্রিন করার জন্য। এটা যদি আমি আউটপুটে আসি, এটা এখনো ব্ল্যাক আছে, আমি চাচ্ছি এটা গ্রিন করতে, তাহলে গ্রিন করার জন্য আমাকে কি করতে হবে? আচ্ছা, আমি এখানে কি লিখবো? টেক্সট। আচ্ছা, আমি এখানে ইউজ করবো টেক্সট। দেন আমি বলবো সাকসেস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এটাকে রিলোড, দেখতে পাচ্ছি এটা গ্রিন হয়ে গেছে, ঠিক আছে? বা আমার টোটাল 8টা কালার আছে, আমি যদি সাকসেসের জায়গায় এখানে অন্য কিছু বলি, যেমন ওয়ার্নিং, তাহলে এটা ইয়েলো হবে। সাইটে আসলাম, রিলোড, দেখতে পাচ্ছি এটা ইয়েলো হয়ে গেছে, ঠিক আছে? তার মানে আমার যেহেতু এখানে অফলাইন ইউজ করতেছি আমি, সরি অনলাইন, এখানে যে লিঙ্কটা ইউজ করলাম তার মানে আমার এটা কাজ করতেছে, আমার এই লেখাটা কাজ করতেছে। ওকে, গুড। তাহলে আমি একটা ন্যাপবার নিয়ে আসবো, আমি একটা ন্যাপবার নিয়ে আসতে চাচ্ছি। এখান থেকে কম্পোনেন্ট থেকে একটা ন্যাপবার নিব। এই ন্যাপবারটা এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট কপি। এখানে এসে আমি হয়তো বলে দিতে পারি যে স্টার্ট আমাদের ন্যাপবার, আমি এখান থেকে ন্যাপবার স্টার্ট করেছি। স্টার্ট করার পর আমি জাস্ট এখান থেকে এটাকে কমেন্ট করে দিব, কমেন্ট।
দেন তার নিচে এখানে এটাকে পেস্ট করব। তো এখানে ন্যাপবারটা আসছে, ন্যাপবার কীভাবে কাস্টমাইজেশন করতে এটা আমি দেখিয়েছি। সো এখানে আমি তেমন কিছু বলছি না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখানে আমি এগুলো দেখিয়েছি, আমরা এখানে একটা ক্লাস নিয়েছিলাম। তো এখানে ন্যাপবার লাইট, সো আমি এটাকে বললাম হয়তো বা ন্যাপবার থাকবে ডার্ক, দেন বিজিএম ইউজ করলাম হয়তো বা ডেঞ্জার, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। ওকে, দেন আমি এই বাটনটা লাইট করতে চাচ্ছি। সো আমার এখানে নিচে যে বাটনটা আছে, এই যে বিটিএন আউটলাইন সাকসেস, এটাকে আমি বলে দেবো লাইট। দেন সাইটে এসে রিলোড, এটাও আমার চেঞ্জ হয়ে গেল। এখানে যে ন্যাপবারটা আছে, হয়তো বা আমি এখানে ন্যাপবার জায়গায় অন্য কোনো পার্সোনাল মানুষের নাম দিতে চাচ্ছি। যেমন মনে করেন আমি দিলাম, যেমন ওর নাম দিলাম, ইউজ করলাম, হ্যাঁ, খলিলুর রহমান। কন্ট্রোল এস, রহমান ইউজ করলাম, রহমানই তো নাকি। তো সাইটে আসলাম, রিলোড। এখন হয়তো বা আমি এখানে একটা লোগো ইউজ করবো খলিলের। সো আমি এখানে পার্সোনাল লোগো লিখে যে সার্চ করি, হয়তো বা এখানে কিছু লোগো পেতে পারি। যেমন এই লোগোটাই আমি চাচ্ছি। হ্যাঁ, ওকে, রাইট বাটন প্রেস করলাম, আমি বললাম কপি ইমেজ অ্যাড্রেস। এটা আমি চাচ্ছি খলিলুর রহমানের আগে ইউজ করতে। এখানে এই যে খলিলুর রহমানটা আছে, এর আগে এখানে একটা লোগো থাকবে। সো আমি এই খলিলুরের আগে এখানে ইউজ করবো। সো আমি এখানে একটা আইএমজি নিচ্ছি, আইএমজি ইমেজ সোর্সের মধ্যে ওটাকে লিঙ্ক করে দিলাম, যেটার আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসছি। সো এখানে এসে রিলোড। সো লোগোটা পেয়েছে, কিন্তু লোগোটার সাইজটা অনেকটাই বড়। সো এটাকে ছোট করতে হবে। আমি এখানে এটাকে উইথ সেট করে দিব। আমি জাস্ট বলবো উইথ হয়তো বা 30 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই সাইটে সেখানে রিলোড। তো আমার লোগোটাও ছোট হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই এই লোগোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। রিমুভ কীভাবে করতে হয় আমি বলেছিলাম, রিমুভ বিজি। এরপরে খলিলুর রহমান, এখানে হোম, লিঙ্ক আর হচ্ছে ডিসেবল। আমি এই লিঙ্ক আর ডিসেবল যেটা চাচ্ছি না। সো আমি আমার এই ডিসেবল বাটনটা আর হচ্ছে আমার এই লিঙ্ক বাটনটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি, ডিলিট। এখানে হোমের কতগুলো আমি বাটন নেব, কন্ট্রোল সি, হোমের পরে এটা কন্ট্রোল ভি, কয়েকবার নিলাম আমি এখানে, ঠিক আছে। হোমের পরে আমি এখানে বলবো হয়তো বা অ্যাবাউট, দেন আমি এখানে বলতে পারি সার্ভিস, কন্টাক্ট, আর হচ্ছে এখানে আমরা ইউজ করতে পারি ব্লক। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। তো এখানে আমার মেনুগুলো আসছে। ড্রপ ডাউনটা আমি এটা এরকম কেন আসে আমরা জানি, এর আগের ক্লাসে বলেছিলাম, এটা আমাদের অ্যাক্টিভ নাই। সো এটাকে আমাদের একটু অ্যাক্টিভ করে দিতে হবে। জাস্ট এই অ্যাক্টিভ ক্লাসটাকে আমি এখানে ইউজ করে দেবো। ওকে, দেন সাইটে আসলাম, এখানে এসে রিলোড। বাকি এগুলো চেঞ্জ করতে পারবেন আপনারা। সো আমি এটা দেখাচ্ছি না, এটা আমি নেক্সট ক্লাসে যখন পুরো প্রজেক্ট করবো তখন এটা দেখাবো। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে হয়তোবা আমাদের ন্যাপবারের কাজ শেষ। এখন হয়তো এখানে আমরা একটা ক্যারোসেল অ্যাড করতে পারি। তো ক্যারোসেলের জন্য আমি এটা হ্যাঁ, মানে আমি নিজে বানাইতে পারলাম না, আমি কেন বানাতে পারবেন না আপনি? না মানে আমরা ক্লাসগুলো যে করতে নিতেছি, মানে কিরকম একটা পরিবেশটা তুমি গেলে না, আমি নিজে নিজে বানাইতে পারবো। অবশ্যই বানাবেন, কিন্তু তার জন্য তো এই এখানে যে ক্লাসগুলো আছে এগুলো সব চেঞ্জ করে দিবেন। আমি তো সিএসএস দেখিয়েছি, ডিজাইনিং এর জন্য যে ক্লাস ইউজ করতে হয় এই জন্য সিএসএস দেখিয়েছি। মানে কিন্তু বুটস্ট্র্যাপ ব্যবহার করবে মানে আমার কেন যেন মনে হয় যে না, তো আমি যে ক্লাসটা বানিয়ে চেঞ্জ করব তাহলে তো রেসপন্সিভ হবে না। অবশ্যই হবে। দেখেন এখানে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি কি ডেঞ্জার না, আমি এখানে বললাম বিজি কাস্টমস। এই ক্লাস নামে বুটস্ট্র্যাপে কোনো ক্লাস আছে না, এখন এখানে কোনো কালার পাবে? কালার পাবে না। কাস্টমটাকে আমি সিএসএস এ এখন এই ক্লাসটাকে আমি কল করবো কোথায়? আমার এই স্টাইলের সিএসএস আমি এখানে এটাকে লিংক করে দিচ্ছি। মানে একটা নির্ভরশীলতা চলে আসে। নির্ভরশীলতা কেন আসবে না? আপনি একা কি সবকিছু শিখে ফেলছেন নাকি? সো বুটস্ট্র্যাপ কেন ইউজ করতেছে? বুটস্ট্র্যাপ ইউজ করবো রেসপন্সিভের জন্য। আমার তো কাজ রেসপন্সিভ হওয়ার। আমার এই ডিজাইনগুলো আমি ওদের ক্লাস ইউজ করতেছি, ইউজ করবেন না, আপনি আপনার মতো ক্লাস ইউজ করবেন, সেটাই তো দেখাইলাম। এখানে যে এই ক্লাসটা আমি আমার মতো লিখেছি, বিজি কাস্টমস। এই ক্লাসটাকে আমি চেঞ্জ করব। এই ক্লাসটাকে ধরলাম, এখানে আসলাম, ডট এটা দিলাম। এখন এখানে বললাম এটা কালার হবে পিঙ্ক, আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। কালার পাচ্ছে না, ওকে গুড, সেভ করে নেই, কন্ট্রোল এস, এখানেও সেভ করলাম, কন্ট্রোল এস। তো দেখতে পাচ্ছি যে পিঙ্ক টাইপের কালার, বা এই টাইপের কালারও দিতে চাচ্ছি না, আমি আরও কালার চেঞ্জ করবো। হয়তো বা আমি দিতে পারি কালার নিয়ে আসবো হেক্সা কোডের কালার। সো আমি এখান থেকে কালার স্কিম থেকে কালার নেব,
কালার পিকার। সো এখান থেকে আমি একটা কালার নিতে চাচ্ছি, হয়তো বা আমার এখানে কালার হবে এই টাইপের। এই হেক্সা কোডটাকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি, দেন সাইটে এসে এটাকে পেস্ট করলাম। এখন আমি আমার সাইটে এসে এখানে রিলোড আসছে। সো আমি তো এখন বুটস্ট্র্যাপের কোনো কিছু ইউজ করলাম না। এই যখন আমার বুটস্ট্র্যাপের কোনো কিছু পছন্দ হবে না, তার জন্য ওদের ক্লাস ইউজ করব না, তার জন্য আমি আমার মতো করে ক্লাস নিয়ে নেব। সেমভাবে এখানে যে ক্লাসগুলো আছে, এই যে এখানে একটা ক্লাস আছে কি ন্যাব অ্যাক্টিভ আছে, এই অ্যাক্টিভটার মধ্যে আপনি চেক করবেন। অফলাইনে যখন আমরা চেক করা শিখেছি যে সিএসএস এর ফাইলে কীভাবে চেঞ্জ করতে হয়, সো চেঞ্জ করব, তখন ওদের ক্লাসের মধ্যে যদি ওই সিএসএসটা থাকে, ওইটা আমি আবার এখানে নতুন করে সিএসএস দেবো। যেমন আমি এখানে বলতে পারি অ্যাক্টিভ, আমি বললাম মাই অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিলাম, নিতে পারি না? এই ক্লাসটাকে এখন আমি এখানে কল করে আমার মতো করে ডিজাইন করতে পারি না? জাস্ট এই জিনিসটাকেই বুঝাইছে যে আমাদের ক্লাস যদি আমার পছন্দ না হয়, আমি আমার মতো করে ক্লাস বসাবো, বসানোর পরে সেই ক্লাসকে কল করে সিএসএস দিয়ে কীভাবে করতে হয় সেটা আমি সিএসএস দেখাইছি। ঠিক আছে? আচ্ছা, আমাদের মূলত এখানে দরকার রেসপন্সিভ। দেখেন অলরেডি কিন্তু এটা রেসপন্সিভ। কীভাবে বুঝলেন? এটাকে ইন্সপেক্ট করি আমি এখানে, এটাকে ছোট করে দিচ্ছি, এটা কিন্তু মোবাইল মেনু হয়ে গেছে, দেখছেন? কারণ হচ্ছে এই মেনুটাই অলরেডি রেসপন্সিভ। আমার তো ডিজাইনটা বুটস্ট্র্যাপের দরকার নেই, আমার বুটস্ট্র্যাপের দরকার হচ্ছে এটা রেসপন্সিভ হচ্ছে কিনা এটা। সো এটা তো অটোমেটিক হয়েছে, আমরা এটা অটোমেটিক করব না। আমরা মূলত বুটস্ট্র্যাপে কাজ করব। ওই কার্ডগুলো দেখিয়েছিলাম ফার্স্ট ক্লাসে, যে 4টা কার্ড পাশাপাশি আছে, যদি ডিভাইস চেঞ্জ হয়ে যায় তাহলে একটা আসবে, 2টা আসবে, দেন ডিভাইস যত বড় হবে কার্ডের সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, সেকশন অনুযায়ী। যেমন আমরা এরকম বলেছিলাম, যেমন রায়ান্স কম্পিউটারের মধ্যে এটা আছে। যখন আমি রায়ান্স কম্পিউটারের সাইটের মধ্যে আসলাম, এটাকে আমি ইন্সপেক্ট করতেছি, তো এটার ওই সেকশনে যাবে। এই যেখানে যে সেকশনটা দেখতে পাচ্ছি, এটা কি আছে এখানে? 4টা কার্ড। আমি ছোট করেন, দেখবেন এখানে একটা আসবে, আসছে না? তো এটা ওরা 1টা আর 4টা কাজ করছে। কিন্তু আমরা যদি চাইতাম প্রথমে একটা আসবে, তারপর 2টা, তারপর 3টা, তারপর 4টা, এভাবেও চাইলে আমরা করতে পারতাম। এই রেসপন্সিভটা আমি দেখাবো। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের লাস্ট ক্লাস, 3 নম্বর ক্লাসে। আমরা এটা পুরো শুধু ক্লাসটাই হবে রেসপন্সিভের উপরে। ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও আমি বুটস্ট্র্যাপে কেন এগুলো দেখাচ্ছি, কেন বুটস্ট্র্যাপে আরও কিছু কাজ করা যায় যেগুলো আমরা সিএসএস এ করে নিই, কারণ ওগুলো আমাদের বুটস্ট্র্যাপে কন্টেন্টের মধ্যে আছে। যেমন ক্যারোসেল, তারপর হচ্ছে অ্যাকর্ডিয়ন করাবো আজকে, বুটস্ট্র্যাপ কাট করাবো, বা বুটস্ট্র্যাপে কীভাবে মার্জিন প্যাডিং দিতে হয় এই বিষয়টা ক্লিয়ার করাবো। তো এখান থেকে আমরা একটা ক্যারোসেল নিয়ে নিচ্ছি, জাস্ট একটা ক্যারোসেল। তো আমি চাচ্ছি 3 ইমেজ, 3 ইমেজের, হ্যাঁ এটা। সো আমি 3 ইমেজের এটা দেখাইছি ক্লাসে, এর আগের ক্লাসে এটা দেখাইছি। সো আজকে এটা ফার্স্ট একটা ইমেজে নিতে চাচ্ছি, জাস্ট একটা ইমেজ অ্যাড হবে। এটাকে আমি এভাবে নিতে পারি, বা এত কষ্ট না হলে আমি এটা ডিভ নিয়ে আমার মতো করে করতে পারি। ডিভ ক্লাস হয়তো বা ক্যারোসেল, দেন এই ক্যারোসেলের মধ্যে আমি একটা আইএমজি নিব, ইমেজ, দেন একটা ইমেজ নিয়েছি, আমি একটা কভার ফটো নিয়ে আসি। আমি এখানে বললাম কভার ফটো। তো এখান থেকে একটা কভার ফটো আমি নিতে চাচ্ছি, যেমন এইটা নিলাম, সমস্যা নেই। রাইট বাটন প্রেস করলাম, বললাম কপি ইমেজ অ্যাড্রেস, দেন এটা আমার এই আইএমজির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার সাইটে এসে এখানে রিলোড, এখানে একটা ইমেজ আসছে, কিন্তু ইমেজটা কি অনেকটাই ছোট, এটা আমি বড় করব। জাস্ট এখানে আসলাম, এটাকে বললাম উইথ কত হবে 100%, কারণ আমি জানি আমার ডিভাইসের সাইজ হচ্ছে 100%। দেন এটাকে 100% দেওয়ার পরে আমি আমার সাইটে এসে রিলোড, অলরেডি একটা ইমেজ এখানে অ্যাডেড। তো আমার এখানে আমি ক্যারোসেল অ্যাড করতে পারতাম, কিন্তু আমি এর আগের ক্লাসে ক্যারোসেল দেখিয়েছি, তাই ওইটা সময় নষ্ট করলাম না, জাস্ট একটা ইমেজ এখানে অ্যাড করলাম। আচ্ছা, আজকে মূলত আমাদের টপিক হচ্ছে অ্যাকর্ডিয়ন, কিভাবে অ্যাকর্ডিয়ন অ্যাড করতে হয়। এখন অ্যাকর্ডিয়ন কি সেটাকে বুঝতে হবে। আমি এখানে বললাম বুটস্ট্র্যাপ অ্যাকর্ডিয়ন, পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে কমেন্ট করে দিচ্ছি, যেন এটা আউটপুটে যেন না আসে। এখন অ্যাকর্ডিয়ন আসলে কি? অ্যাকর্ডিয়ন হচ্ছে আমি নিজে একটা কোশ্চেন করবো, সেটার আমি একটা অ্যান্সার দিব, জাস্ট কোশ্চেন অ্যান্সার। যেমন আমি যদি গুগলে একটু সার্চ করি, যেমন মনে করেন হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার, এখানে যদি আমি একটু নিচে আসি, তাহলে এখানে আমাকে একটা জিনিস দিচ্ছে যে পিপল অলসো আস্ক, এবং এখানে বলতেছে হোয়াট ইজ কম্পিউটার বেস্ট ডেফিনেশন। আসলে কম্পিউটারের বেস্ট ডেফিনেশন কোনটা, এইটা যখন আমি লিখছি, ও কোশ্চেনটা কে করেছে? এই কোশ্চেনটা করেছে গুগল।
গুগল তো হোয়াট ইজ কম্পিউটার বেস্ট ডেফিনেশন, এটা গুগল কোশ্চেন করেছে। অ্যান্সারটা দিয়েছে কে? ওয়েবসাইট অ্যান্সারটা দিয়েছো গুগল। আপনারা বুঝতেছেন এটা কোথায় আছে? আমি গুগলে গুগলে। কিন্তু এই কোশ্চেনের একটা ইউজার করছে, ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে কোশ্চেনটা লেখা। না না না, এই কোশ্চেনটাও ওরা মার্কেট রিসার্চ করছে যে একটা মানুষ এই গুগলে এসে কি সার্চ করে, দেখছে যে মানুষ সার্চ করে যে হোয়াট ইজ কম্পিউটার বেস্ট ডেফিনেশন, দেন ওরা ওদের সাইটের মধ্যে, ওদের এই সার্চ ইঞ্জিনের মধ্যে এরকম একটা কোশ্চেন অ্যাড করছে। সেই কোশ্চেনটা ওরাই অ্যান্সার করছে যে একটা মানুষ যাতে ওদের এই গুগলের মধ্যে আসার পরে খুব সহজেই বুঝতে পারে যে এই হোয়াট ইজ কম্পিউটার বেস্ট ডেফিনেশনের মানেটা কি, কারণ গুগল অলরেডি এটা সাজিয়ে রাখছে। এইটাই হচ্ছে একটা অ্যাকর্ডিয়ন, যে আমি একটা কোশ্চেন করবো, আমার ওয়েবসাইটের মধ্যে হয়তো বা একটা মানুষ আসবে, আমি সেখানে 5টা কোশ্চেন রাখতে পারি যে হোয়াই চুজ আস, আপনি আমাদেরকে কেন চয়েস করবেন। তার নিচে আমি বলে দিলাম যে চয়েস করার কারণটা কি, সেই কারণটা আমি বললাম যে আমরা মার্কেটে খুব ভরসাযুক্ত একটা কোম্পানি, এই কোম্পানির মধ্যে যদি আপনি মাল কেনেন তাহলে আমরা 100% গ্যারান্টি দিচ্ছি এই প্রোডাক্টগুলো আমরা অরিজিনাল বিদেশ থেকে নিয়ে আসতেছি, আমদানি করতেছি। এই কোশ্চেনটাও আমি করব, অ্যান্সারটাও আমি দেব। এটা ফাইবারেও দেখা যায়। আমি যদি ফাইবারে যাই, ফাইবারে যখন আপনারা গিগ করবেন, গিগ পোস্ট করবেন, তখন এরকম কোশ্চেন অ্যান্সার ফাইবারে দিতে হবে। যেমন আমি ফাইবারে একটা গিগ সার্চ করবো, যেমন পিএইচডি টু HTML, এখান থেকে যে কোনো একটা গিগ আমি ওপেন করতেছি, জাস্ট একটা গিগ আমি ওপেন করলাম এখান থেকে। একটু নিচে আসেন, ও বলছে যে হোয়াট ইজ ইউর টার্ন অ্যারাউন্ড টাইম, আপনার সময়ের মূল্য, ডু ইউ নিড এ গেট স্টার্টেড, দেন বলতেছে উইল ইউ সাপোর্ট মি উইথ দ্য ওয়েবসাইট ওয়ান্স ইউর ডেলিভার ইট। এই কোশ্চেনগুলো কে করেছে? এই গিগটার ওনার, যে তার নাম কি, তার নাম হচ্ছে একটা ইন্ডিয়ান নাম, HL পারামিন্দ্রা, যাই হোক। তো উনি এই কোশ্চেনগুলো উনি অ্যাড করছে, কোশ্চেনগুলো অ্যান্সার দিয়েছে কে, সেটা উনি। আবার এই কোশ্চেনটাও সে করেছে, অ্যান্সারটাও সে দিয়েছে। এটা তো আমাদের ফাইবারে অটোমেটিক থাকে, মানে এটা ডিফল্টভাবে ফাইবারে থাকে, কিন্তু এটা আমরা কোডিং দিয়ে করতে চাচ্ছি এখানে। এই জিনিসটাই করবে, এটার নামই হচ্ছে অ্যাকর্ডিয়ন, যেখানে আমি আমার ওয়েবসাইটে কিছু কোশ্চেন রাখবো এবং আমি নিজেই সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিব। তো এটা কেবল অ্যাকর্ডিয়ন। আমি একটা অ্যাকর্ডিয়ন এখান থেকে নিচ্ছি, জাস্ট একটা অ্যাকর্ডিয়ন এখান থেকে নিলাম, নিয়ে এখানে আমি বললাম অ্যাকর্ডিয়ন কোড, এখানে সেটাকে পেস্ট সেভ করলাম। তো এখন যদি আমি আমার সাইটে আসি, এখানে সে রিলোড, তো দেখেন এখানে কিন্তু কিছু অ্যাকর্ডিয়ন আসছে, আসছে না, আসছে কিনা, আসছে। কিন্তু এটা নেওয়ার থেকে বুটস্ট্র্যাপের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনো কিছু আনার পরে কাস্টমাইজেশন করতে পারা, কারণ বুটস্ট্র্যাপের কাজ হচ্ছে কাস্টমাইজেশন। আমি যদি কাস্টমাইজেশন করতে পারি তার মানে আমি বুটস্ট্র্যাপ পারি। আর HTML CSS এ শুধু কাস্টমাইজেশন না, র কোডটাও নিজের হাতে করতে হয়। এখানে যে কোডিংটা আনছেন এটা তো আপনি নিয়ে আসলেন, বুঝলাম, কিন্তু বায়ার তো এরকম চাচ্ছে না। বায়ার চাচ্ছে ওনার এখানে ওনার নাম হবে, তারপর হচ্ছে এরকম অ্যাকর্ডিয়ন 3টা না আরো 3টা হবে, বা 3টা ধরেন 4টা হবে। তখন আপনি কি করবেন, একটা অ্যাকর্ডিয়ন কিভাবে বাড়াবেন, সেটার কিভাবে ID ফর কাজ করছে কিনা এটা তো আমাকে বুঝতে হবে। সো আমি এখানে সাপ্লাইমে আসলাম, প্রথমটার মধ্যে দেখতে পাচ্ছি অ্যাকর্ডিয়ন 1 নাম দিয়েছে ওরা, পরেরটার মধ্যে হচ্ছে অ্যাকর্ডিয়ন 2। আমি জাস্ট এই অ্যাকর্ডিয়ন 2 যেটা আছে এটাকে ধরলাম, হয়তোবা আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করবো, বললাম কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন অ্যাকর্ডিয়ন। ওকে, এখানে যখন আমরা এই অ্যাকর্ডিয়ন আমরা ক্লিক করতেছি কোথায় বলেন তো, ক্লিক করতেছি কাস্টমাইজেশন অ্যাকর্ডিয়নের উপরে, আমরা ক্লিক করছি এখানে। এইটা ক্লিক করার পরে আমাকে নিচ থেকে একটা প্যারাগ্রাফ বের করে দিচ্ছে, তার মানে বোঝা গেল এইখানে যে বাটনটা আছে, এই যে H2 দেখেন, এটা কোথায় আছে, একটা H2 মধ্যে কি আছে, একটা বাটন। এই বাটনে যখন আমি ক্লিক করতেছি তখন আমাকে বের হচ্ছে কোনটা, এটা। তার মানে অবশ্যই আমার এই বাটনটার সাথে এই প্যারাগ্রাফটার একটা রিলেশন আছে, এই বাটনটা কাজ করতেছে এটার জন্য। সো এই ডিভ, এখানে যে ডিভটা ইউজ করা হয়েছে, এইখানে এই ডিভ আর এখানে এই যে ডিভটা, এই ডিভটার মধ্যে অবশ্যই ID ফর ইউজ করা হয়েছে। আমরা কোন ক্লাসে ID ফর ইউজ করা শিখছি? আমরা যখন HTML ফর্ম করেছিলাম তখন সেখানে কিভাবে ID ইউজ করতে হয়, কিভাবে ফর ইউজ করতে সেটা দেখেছিলাম। আমরা ক্লিক করতাম কোথায়, নামের উপরে, সিলেক্ট হতো আমাদের সার্চ বক্স, আমাদের বক্সটা সিলেক্ট হতো। এখানে জাস্ট এইরকম একটা বিষয় হয়েছে কাস্টমাইজেশন অ্যাকর্ডিয়নের মধ্যে, এটাতে ক্লিক করতেছে আর আমার কাজ করছে এটা। এটা আমি বুঝাবো যখন আমি একটা অ্যাকর্ডিয়ন অ্যাড করবো, যেমন এখানে 3টা আছে, আমি যখন আরেকটা অ্যাড করবো তখন এই প্রবলেমটা হবে। সো তখন এটা সলিউশন দেখাবো।
এই প্যারাগ্রাফের মধ্যে কিছু আমাদের ফরম্যাটিং করা আছে, দেখেন এগুলো হচ্ছে HTML ফরম্যাটিং। মনে আছে এই যে স্ট্রং ট্যাগ, কোড ট্যাগ, HTML ফরম্যাটিং কয়টা? কয়টা? 152টা HTML কোড। HTML এর মধ্যে যে ফরম্যাটিং করিয়েছিলাম সেই ফরম্যাটিং কয়টা? কেউ জানেন? আচ্ছা, HTML ফরম্যাটিং হচ্ছে 8টা। এই 8টার মধ্যে একটা হচ্ছে আমাদের স্ট্রং ট্যাগ। আরো আমি দেখিয়েছিলাম বোল্ড, ইটালিক, তারপর হচ্ছে আমাদের মার্ক, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, অনেক কিছু দেখিয়েছিলাম। তো আমি যদি কোনো কিছু মার্কও করতে চাই সমস্যা নাই, জাস্ট এতটুকু আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, মার্ক নিয়ে তার মাঝখানে এটাকে পেস্ট করলাম। সো এখানে এই মার্ক ট্যাগের মধ্যে আমি এটাকে যখন রাখলাম হয়তো এটা মার্ক হবে। এখানে আসলাম, এটাকে আমি যদি চেক করি হয়তো এই যে মার্ক হয়েছে, দেখা যায়। তো এটা প্রজেক্টরে হয়তো হালকা, এই জন্য কালারটা হালকা দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটা মার্ক হয়েছে। এটার মধ্যে এটার মধ্যে তাকালেই পার্থক্য দেখতে পারবেন। তো এটার ব্যাকগ্রাউন্ডে হালকা একটা ইয়েলো টাইপের কালার আসছে। তো এভাবে করে আমি যদি চাই এগুলো ফরম্যাটিং অ্যাড করতে পারি, কিন্তু প্রশ্ন এটা না। প্রশ্ন হচ্ছে আমি যদি অ্যাকর্ডিয়ন অ্যাড করতে চাই, এখানে অ্যাকর্ডিয়ন আছে আমাদের 3টা, আমি যদি 4টা অ্যাকর্ডিয়ন করতে চাই সেই ক্ষেত্রে কি হবে? যেমন ধরেন এখানে আমাদের 3টা অ্যাকর্ডিয়ন আছে, আমাদের এই টাইটেলের সম্বন্ধে এখানে আমি একটা অ্যাকর্ডিয়ন করতে যাচ্ছি। ধরেন আমি আমার এই অ্যাকর্ডিয়ন 3 যেটা আছে এটা শুরু হয়েছে এই ডিপ থেকে, তো এই ডিপ থেকে এই পর্যন্ত ক্লোজিং, তো এই ডিপটাকে আমি নিলাম, কন্ট্রোল সি, দেন এখানে এটা ইউজ করবো আমি। আমি পুরোটাকে সিলেক্ট করে এটাকে কমেন্ট করব, দেন এর নিচে আমি চাচ্ছি ওইটাকে পেস্ট করার জন্য, যাতে করে আমি বুঝতে পারি যে এই অ্যাকর্ডিয়নটা আমি আমার মতো করে কাস্টমাইজেশন করার জন্য এটা রেখেছি, তাই তো? আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এই অ্যাকর্ডিয়নটাকে, আর হয়তো এটাকে আমি নাম দিলাম আমার টাইটেলের নামটা, এখানে যে নামটা ইউজ করেছি এটা ইউজ করব, এই রিলেটেড। এটাকে আমি এখান থেকে কপি করে নিব, জাস্ট এটাকে ধরলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি, কপি করে নিলাম। এটাকে আমি ইউজ করতে যাচ্ছি আমার যে কাস্টমাইজেশন, এটা এখানে আমি এটা ইউজ করব, কন্ট্রোল সি, সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে এসে এখানে আমি রিলোড দিচ্ছি। সো দেখতে পাচ্ছি এখানে আমার এই যে অ্যাকর্ডিয়ন 2, দেন হচ্ছে অ্যাকর্ডিয়ন 3 আর 4 কাজ আছে। কিন্তু দেখেন আপনি যদি অ্যাকর্ডিয়ন 3টাকে ওপেন করেন তাহলে দেখেন 3টাও আমার অফ হয়ে যাচ্ছে, এই খলিলুর রহমান এটা অফ হয়ে যাচ্ছে। আমি আবার ক্লিক করলাম, দেখেন এটা দুইটা একসাথে ওপেন হচ্ছে, দেখা যায়? আমি যখন এটার কোনোটার উপরে ক্লিক করতেছি, যদি আমি এটার উপরেও ক্লিক করি তাহলে আমার একসাথে দুইটা ওপেন হচ্ছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। আমি তো এটা চাই না, আমি চাই সবসময় এটা কাজ করবেন ওন ভাবে, ডিফারেন্স ভাবে কাজ করবে। যার জন্য এই খলিলুর রহমান সে আলাদা কাজ করবে, আবার এই অ্যাকর্ডিয়ন আইটেম সি ও আলাদাভাবে কাজ করবে। সো এটার জন্য আমি কি করতে পারি? তো আমি চাচ্ছি এটা আলাদাভাবে কাজ করবে, এটা আলাদাভাবে কাজ করবে। সাইডে আসলে আমি এটা নিয়েছি কার সাথে সম্পর্ক, আমি একটু এটা কপি করেছি এই অ্যাকর্ডিয়ন 3টাকে, এখান থেকে এটাকে কপি করেছি। এখন এখানে প্রত্যেকটার মধ্যে আমি যদি 2 করে আসি, এটা একটা ডিপ, ডিপের মধ্যে আমাদের H2, তার মধ্যে হচ্ছে আমাদের বাটন। এই H2টার সাথে অবশ্যই কানেক্ট আছে আমাদের এই ডিপ, এই ডিপটা। এখন এই H2এর মধ্যে কোথাও কোনো আইডি আছে দেখেন তো? এখানে আমাদের একটা আইডি শো করতেছে, যে আইডিটা এখানে যে আইডিটা কাজ করতেছে এইখানে এই টার্গেটের সাথে, দেখেন এখানে যে আইডিটা আমার ছিল এই আইডিটা কাজ করতেছে এই লেভেল বাইয়ের সাথে, এই লেভেল বাইয়ের সাথে। আর সেম ভাবে এই ডিপের মধ্যেও আমার একটা আইডি আছে, দেখেন যে ক্রপ 3, এইটা কল করা হয়েছে এখানে এই যে টার্গেটের সাথে, ওর টার্গেট হচ্ছে এটা। ওকে, সো এই দুটা এখানে এই আইডিটার টার্গেট হচ্ছে আমাদের এইটা, আর এখানে যে আমাদের হেডিং 3 আছে এটা টার্গেট হচ্ছে আমাদের এটা। এইটার কারণে হয়তো বা এখানে খলিলুর রহমানের ক্লিক করার পরে আমাকে এই ডিপটা ওপেন করে দিচ্ছে। তো এখন এটা তো আমার ওপেন হচ্ছে, আমি যখন এখানে এসে দেখছি যে আমার এটা কিন্তু ওপেন হচ্ছে, কিন্তু এটা ওপেন হওয়ার কারণে কি, এটা আমাদের এইখানে যে ক্লাসটা ছিল, এখানে যে আইডিটা ছিল এই আইডিটার এই আইডিটা সেম, যার কারণে ও যখন ওপেন হচ্ছে তখন নিচেরটাকে নিয়ে ওপেন হচ্ছে। যখন আমি ওকে ওপেন করলাম তখন ও নিজে ওপেন হচ্ছে, প্লাস 3কে নিয়ে ওপেন হচ্ছে। কারণ হচ্ছে 3 এর মধ্যে যে আইডি ইউজ করা হয়েছে আমাদের খলিলুর রহমানের মধ্যে সেম আইডি ইউজ করা হয়েছে। সো আমি এটাকে চেঞ্জ করে দিব। আমি জাস্ট এখানে ক্লাস 3 যেটা আছে এটাকে ধরলাম,
এখানে, আর এই টার্গেটকে আমি ধরলাম, এই দুটাকে ধরে, সরি কন্ট্রোল জেড, আমি এইটাকে সিলেক্ট করে ধরলাম, এটাকে আমি ধরলাম, হয়তো বা এখানে আমি দিতে পারি কাস্টমস। ওকে, তাহলে এই আইডি আমার চেঞ্জ। আর এখানে আমাদের একটা আইডি আছে, এই যে আইডি হেডিং সি, এই আইডিটাকে আর এটাকে আমি ধরবো, হয়তো বা এখানে আমি একটা নিজের মতো নাম দিতে পারি, যেমন কাস্টমস আইটেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড। এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন 1 2 3 4, এখন 3 তে ক্লিক করলে কি আমার 4 ওপেন হচ্ছে? আর 3 তে ক্লিক করলে কি আমার খলিলুর রহমান ওপেন হচ্ছে? এখন এভাবে করে যদি আমার অ্যাকর্ডিয়ন একাধিকও প্রয়োজন হয়, আমি যদি 4টা 5টা অ্যাকর্ডিয়ন ইউজ করতে চাই, সেটা আমি ইউজ করতে পারি। ক্লিয়ার বিষয়টা? অ্যাকর্ডিয়ন যদি এক্সট্রা আপনি অ্যাকর্ডিয়ন নেন, সেটাকে কিভাবে আপনি আপনার মতো করে কাজ করাবেন, প্রতিটা আলাদা আলাদা কিভাবে কাজ করবে, জাস্ট এই আইডিগুলো আমি চেঞ্জ করে দিব, আমার মতো করে আইডিগুলো সেট করব, তাহলেই আশা করা যায় যে আমার প্রত্যেকটা অ্যাকর্ডিয়ন আলাদাভাবে কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের আজকে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কিভাবে বুটস্ট্র্যাপে মার্জিন প্যাডিং দিতে হয়। যেমন মনে করেন আমি এখানে একটা কার্ড নিতে চাচ্ছি, বুটস্ট্র্যাপ কার্ড। আমি একটা কার্ড নিলাম এখানে, কার্ড। ওকে, তো কার্ডের মধ্যে দেখতে পাচ্ছি এটা ডিপের মধ্যে একটা কার্ড আছে, তো এখানে একটা ইমেজও আছে। সো আমরা এক মিনিট, হ্যাঁ, আচ্ছা। সো এখানে একটু দেখেন, আমরা এইটাকে একটু দেখে নিচ্ছি, আমরা এই ডিপটাকে একটু ধরলাম, ধরে চাইলে এটাকে সামনে মুভ করে দিতে পারি, সমস্যা নেই। সরি, এটা একটা কার্ড, ঠিক আছে, জাস্ট একটা কার্ড। তো আমি যদি এটাকে সেভ করি কন্ট্রোল এস দিয়ে, এখন যদি এখানে আসি রিলোড, তো এটা নিচে আসছে। আমি চাচ্ছি এটা আমার এই অ্যাকর্ডিয়নের পরে রাখার জন্য, বা হচ্ছে আমার যেখানে ক্যারোসেল শেষ করেছি সেখানে রাখার জন্য। সো আমার এখানে হচ্ছে ক্যারোসেল শেষ হয়েছে, আমি এখানে এই কার্ডটাকে রাখতে চাচ্ছি। সেভ করলাম, দেন সাইটে এসে এখানে রিলোড, এখানে কার্ডটা আসছে। তো এখানে বলতেছে আমাদের কার্ডের ইমেজটা মিসিং। সো এটা আমাদের কার্ড মূলত নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মার্জিন প্যাডিংটা বোঝানোর জন্য। সো ইমেজটা এটা আজকে না, সো ইমেজ হইলেও হবে, এখানে যদি ইমেজ বসাই ইমেজ বসবে, সমস্যা নেই। তো আমার মূলত কাজ হচ্ছে, আমি চাচ্ছি আমার পুরো কার্ড একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করবো। তাহলে বলেন তো কি করতে পারি আমরা? বুটস্ট্র্যাপে আমরা চাচ্ছি আমাদের পুরো কার্ডের মধ্যে বিজি নিতে হবে। কার্ড বডিতে বিজি, না ওই বডির ওই ক্লাস, ওই ক্লাসে। আচ্ছা, বডি ক্লাসের মধ্যে আমরা বিজি নেব। হ্যাঁ, খলিল কি? হ্যাঁ, পুরো কার্ডের মধ্যে যাচ্ছি, ক্লাস কার্ডের মধ্যে নেব। আনাস, সিএসএস তো করা যায়, কিন্তু আমরা তো সিএসএস দিয়ে তো পারবোই, আমরা জানি সিএসএস দিয়ে কিভাবে করতে হবে, কিন্তু আমরা করতে যাচ্ছি বুটস্ট্র্যাপ দিয়ে। প্রথমটা উপরের কার্ড এখানে হবে। ওখানে। হ্যাঁ, আর কারো কোনো মন্তব্য আছে? সো আমরা এখানে ইউজ করলাম বিজি ওয়ার্নিং, দেন সাইডে আসলাম রিলোড। সো আমার পুরো কার্ডে একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছে। এখানে যদি আমি বডিতে ইউজ করতাম, এই যে বডিতে যদি ইউজ করতাম, তাহলে এই যে এই এতটুকু আসতো, কিন্তু এই ইমেজটা তো এখন নাই। যদি ইমেজটা আমি কখনো ইউজ করি, তাহলে ইমেজের ব্যাকগ্রাউন্ডে এই কালারটা পাবে না। আচ্ছা, চলো একটা ইমেজ নিয়ে আসি। যেমন এখান থেকে দেখি কি কি ইমেজ পাওয়া যায়। তো এটাকে আমরা ডেস্কটপ, এখানে আসি, এই ইমেজেসের মধ্যে এটাকে একটু সেভ করলাম, এটাকে নাম দিলাম হয়তো 1।
এই ইমেজটা আমরা ইউজ করবো কোথায়? আমাদের এখানে ইমেজেস। আমরা এখানে বলবো ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের ওটার নাম হচ্ছে one.jpg। সেভ করলাম, সাইটে আসলাম, এখানে সেটাকে রিলোড। তো দেখতে পাচ্ছি যে এখানে আসছে, কিন্তু এইটার ব্যাকগ্রাউন্ডে আমাদের পুরোপুরি কালারটা পায় নাই, কারণ হচ্ছে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে কালার আছে। তো আমি যদি চাই ইমেজের ব্যাকগ্রাউন্ডের কালারটা রিমুভ করে দিতে পারি। রিমুভ পিজির মধ্যে আসলাম, এসে এখানে ওই ছবিটাকে আপলোড করব। আপলোড ইমেজ, আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে ওইটা থাকার কথা, 8 ক্লাস ইমেজেসের মধ্যে এটা। দেন এটা আমার রিমুভ হয়ে গেছে। এটাকে আমি কোথায় যাব? আমার পিসিতে। এখানে একটা ডাউনলোডসের মধ্যে ছবি থাকার কথা, এটাকে কন্ট্রোল এক্স করলাম। দেন আমি আমার ডেস্কটপের 8 নাম্বার ক্লাসে যাব, 8। এখানে ইমেজেসের মধ্যে এটাকে ডিলিট করে আমি ওইটাকে পেস্ট করব। কন্ট্রোল ভি আসছে। এখন জাস্ট আমরা আমাদের এখানে এসে এই one.jpg-টাকে কেটে আমরা এই যে ওয়ান রিমুভ যেটা সেটাকে দিয়ে দিলাম। এখন আমি আমার সাইটে এসে যখন সাইটে আসব, এখানে সে রিলোড। এখন দেখতে পাচ্ছি যে আমার ইমেজের পিছনে যে হোয়াইট কালারটা ছিল সেই হোয়াইট কালারটা এখানে নাই। এখন আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা পেয়েছে। ছবিটাও আমার এই প্রোডাক্টের পিছনে যেই ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে যেটা সেট করেছি, এই যে বিজি ওয়ার্নিং, সেই কালারটা এখানে শো করেছে। ক্লিয়ার? আচ্ছা, অবশ্যই যাবে। এগুলো ছোট করার জন্য যদি এখন প্রশ্ন করেন তাহলে তো আফসোস। এখানে ক্লাস নেবেন, ক্লাস, এই ক্লাসের মধ্যে আপনি একটা ক্লাস নেবেন, সেই ক্লাসে কল করবেন সিএসএস এ, বা আমি এভাবেও করতে পারি। এই যে কার্ডের মধ্যে আইএমজি, এটা যদি আমি এখানে কল করি কাজ করবে না? তো যাই হোক, তো আমি চাচ্ছি এটা আমার কাজ না, আজকে কাজ হচ্ছে কিভাবে মার্জিন প্যাডিং দিতে হয়। আমি চাচ্ছি বুটস্ট্র্যাপ এখানে মার্জিন দিব, আমার উপর থেকে মার্জিন হবে, আমার লেফট থেকে মার্জিন হবে, এটা আমি চাচ্ছি। সো আমি এখান থেকে মার্জিনটা কিভাবে দিতে চাই, আমার এখানে জায়গাটা অনেক বেশি, সো আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি জাস্ট এখানে যে আমার কার্ডটা আছে এটার উপর থেকে আমি জায়গা দিতে হবে, আমাকে উপর থেকে মার্জিন দিতে হবে, আমার লেফট থেকেও মার্জিন দিতে হবে। শুধু মার্জিন না, আমি কিভাবে প্যাডিংও দিতে পারি এই বিষয়টা। তো মার্জিন প্যাডিং দেওয়ার জন্য আমি যাব হচ্ছে ইউটিলিটিস, এখানে একটা অপশন আছে আমাদের স্পেসিং। তো যদি আমি স্পেসিং এর মধ্যে আসি, ফার্স্ট অফ অল এখানে একটা নোটেশন আছে, এটা একটু ভালো করে পড়ে নেবেন সবাই। একটা নোটেশন আছে আপনাদের জন্য, এটা পড়বেন। দেন আমরা যদি কোনো সিএসএস এর মধ্যে যদি কোনো সিএসএস কে অ্যাপ্লাই করতে দিতাম, যেমন হচ্ছে এক্সটার্নাল সিএসএস বা হচ্ছে ইন্টারনাল সিএসএস, তাহলে আমাদের 4টা জিনিস লাগতো। কি কি বলতে পারবেন? কোনো সিএসএস কে অ্যাপ্লাই করার জন্য 4টা জিনিসের প্রয়োজন হয়। কি কি? প্রপার্টি, না মানে নাম যেটা চেঞ্জ করতে আছে, না প্রপার্টি তো পরে, প্রথম হচ্ছে সিলেক্টর। হ্যাঁ, তারপর হচ্ছে মানে নামগুলো ভুলে গেছে। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের যেটা সিএসএস করব সেটাকে ধরতে হয়, সিলেক্ট করতে হয়। দেন হচ্ছে ওইটা যেখানে মানে পেস্ট করব বা লিখবো বা ডিক্লেয়ার করব, ওইটার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। সো প্রথমে আমাদের সিলেক্টর, তারপর হচ্ছে আমাদের ডিক্লারেশন, তারপর হচ্ছে আমাদের প্রপার্টি, দেন প্রপার্টির ভ্যালু। এই যখন বুটস্ট্র্যাপে যখন মার্জিন দিব তখন এখানে কিছু সিস্টেম আছে। দেখেন এখানে ফার্স্ট অফ অল আপনাকে প্রপার্টি জানতে হবে, সর্বপ্রথম প্রপার্টি। দেন আমাকে সাইড বলতে হবে, সাইড আপনি লেফটে দিতে চাচ্ছেন নাকি রাইটে নাকি টপ নাকি বটম, 4টা সাইড হয় আমাদের, সেই সাইডে দিতে হবে। দেন সাইজ, কতটুকু সাইজ আপনি দিবেন। আমরা জানি বুটস্ট্র্যাপে আমরা রেম ইউজ করি, এখানে কি পিক্সেল ইউজ করা হবে না? অবশ্যই হবে, কিন্তু তার জন্য কাস্টমাইজেশন। যদি বুটস্ট্র্যাপের কাজ করেন তাহলে রেম ইউজ করতে হবে। তো এখানে আমি সাইজ দিব, রেম ইউজ করবো। আমরা জানি বুটস্ট্র্যাপে রেম নিয়ে কাজ করে ওরা। সো আমরা যখন কোনো সিএসএস এর মধ্যে মার্জিন দিতাম তখন হয়তো বা লিখতাম আমাদের মার্জিন টপ বা মার্জিন বটম বা মার্জিন লেফট, কিন্তু আমরা যখন ওয়ার প্রপার্টি ইজ ওয়ান অফ, তখন আমাদের জাস্ট মার্জিনের জন্য এম লিখলেই হয়ে যায়। বুটস্ট্র্যাপে জাস্ট আমরা ক্লাসের মধ্যে এম লিখবো, এম। যখন আমি এম লিখবো তখন বুটস্ট্র্যাপ বুঝে নেবে যে আমি আসলে মার্জিনকে কল করেছি, আমি আসলে মার্জিন চাই। তো আমার প্রথম প্রপার্টি, আমার যদি মার্জিন প্যাডিং এর জন্য আমার প্রপার্টি হচ্ছে এম অথবা পি। মার্জিনের জন্য এম আর হচ্ছে প্যাডিং এর জন্য পি। আচ্ছা, গুড। তো এখানে আমার প্রথম অপশনটা আমি পেলাম প্রপার্টি। দেন আমার লাগবে সাইড, আমি কোন সাইডে দিতে চাচ্ছি, লেফট রাইট টপ বটম। যদি আমি মার্জিন টপে চাই, আমার উপর থেকে কোনো মার্জিন চাই, তাহলে আমি ইউজ করবো টি। টি মানে হচ্ছে মার্জিন টপ। ওকে, আনাজ সামনে চলে আসেন।
কেন আনছি বুঝছেন তো না? তো এখানে টি ইউজ করলাম, দেখেন যদি আমি টি ইউজ করি তাহলে এখানে যদি মার্জিন হচ্ছে এম, যদি টি ইউজ করি তাহলে বুঝে নিবে যে আমাদের আসলে মার্জিন টপ দিতে চাচ্ছি। আমাকে টপ লেখার প্রয়োজন নাই, টপের জন্য জাস্ট টি লিখবো, এম টি। দেন টপের জন্য টি, যদি নিচে বটমে দিতে চাই তাহলে আমাকে এটা বি ইউজ করতে হবে। যদি বি ইউজ করি তাহলে আমাকে বুঝে নেবে যে এটা হচ্ছে মার্জিন বটম। যদি আমি এস ইউজ করি, এস এস মানে হচ্ছে স্টার্ট, স্টার্ট মানে লেফট। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা তো সরি, যদি আমি লেফটে দিতে চাই তাহলে এল দিতে পারতো, তাই না? বোর্ড স্টার যখন আপনি 3 ইউজ করবেন, 3 অথবা 4, তখন হচ্ছে আমাদের এল সমান সমান লেফট, তখন ঠিকই এম এল কাজ করে। কিন্তু বোর্ড স্টার 5 এর মধ্যে ওরা ওই এলটাকে এস এ পরিণত করেছে। কেন? কারণ হচ্ছে ওরা দেখেন এস মানে কি স্টার্ট, একটা ডেস্কটপ, এই যে একটা ডেস্কটপ, এই ডেস্কটপের শুরুর সেট কোনটা বলতে পারবেন? লেফট। এটা শুরু হয় এদিক থেকে আর শেষ হয় এদিক থেকে। এই জন্য ওরা লেফট রাইট না দিয়ে ওরা কি করেছে, স্টার্ট আর এন্ড ইউজ করছে। স্টার্ট মানে হচ্ছে লেফট, তার মানে এস, আর এটা হচ্ছে এন্ড মানে শেষ, শেষের কারণে ওরা ই, মানে আমার রাইটে যদি আমার মার্জিন লাগে তাহলে ই ইউজ করতে হবে। তো এখানে দেখেন সেম কথাটাই বলা আছে, যদি আপনি এস নিতে চান, যদি এস দেন এম এস, তাহলে মার্জিন কোথায় হবে? লেফটে, কারণ হচ্ছে আমার লেফট হচ্ছে স্টার্ট সাইড। ওকে, আর হচ্ছে যদি আমি এই রাইটও দিতে চাই, আমার রাইট সাইডে কোনো মার্জিন দিতে চাই, তার জন্য আমাকে ইউজ করতে হবে এম ই। ই মানে হচ্ছে এন্ড, আমার ডিসপ্লের এন্ড যে পাশে, সেই পাশে কাজ করবে আমার রাইটে। তো আমি যদি এম ই ইউজ করি তাহলে আমাকে এখানে আমার রাইটে আমাকে মার্জিন দিবে। ক্লিয়ার? আর এই দুটো হচ্ছে একসাথে, যেমন আমি মার্জিন লিখে যদি দুইটা প্রপার্টি লিখতাম, আমরা সিএসএস এর মধ্যে মার্জিন লিখে দুইটা প্রপার্টি ইউজ করলে সেখানে টপ বটম একসাথে কাজ করতো। বা যদি কোনো প্রপার্টি ইউজ না করতাম তাহলে সেটা চারপাশে ইউজ করতাম। তো আমি যদি এখানে এক্স ইউজ করি তাহলে আমাকে লেফট রাইটেও মার্জিন দেবে। জাস্ট আমার লেফট রাইট আলাদাভাবে লেখার দরকার নাই। আমি যদি এম এক্স ইউজ করি, এম এর পরে এক্স ইউজ করি, তাহলে সেটা আমাকে লেফটে অ্যান্ড রাইটে দুই পাশ থেকে আমাকে জায়গা দিবে। আর যদি আমি ওয়াই ইউজ করি, এম ওয়াই, তাহলে আমাকে টপ অ্যান্ড বটম থেকে আমাকে মার্জিন দিবে। সেটা ক্লিয়ার? তাহলে দুইটা জিনিস বুঝতে পারলাম, একটা হচ্ছে আমাদের প্রপার্টি আর একটা হচ্ছে আমাদের সাইড। তো আমি কোন সাইডে দিতে চাচ্ছি আর প্রপার্টি কতটুকু, এটা আমি ক্লিয়ার হলাম। এরপর আমাকে সাইজ দিতে হবে, কতটুকু সাইজ আমি দিতে চাচ্ছি, আমার সাইজটা কতটুকু হবে। সো এখানে যদি আমি 0 ইউজ করি, 0 মিনস হচ্ছে 0, এটার কোনো ভ্যালু হয় না। যদি আমি 1 ইউজ করি, 1 মিনস হচ্ছে আমার এখানে 0.25 দেন। বুঝি নাই? আপনি এখন দিচ্ছেন কেন? আপনি বসে আছেন এখন, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে যদি 1 ইউজ করি, 1 বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন প্যাডিং স্পেস অফ 0 পয়েন্ট বা 0.25 র্যাম। 1 র্যাম সমান কত পিক্সেল? তো আমরা জানি 1 র্যাম টু পিক্সেল। বুটস্ট্র্যাপে যে র্যামটা ইউজ করি ইন মোস্ট মডার্ন ব্রাউজার্স, 1 র্যাম সমান 16 পিক্সেল। সো এটা যদি 16 পিক্সেল হয়ে থাকে তাহলে আমরা যদি এখানে 0.25 দিই তাহলে কত পিক্সেল? 4। তার মানে যদি আমি 1 কে কল করি আমার 4 পিক্সেল স্পেস হবে। আমি যদি 2 কে কল করি তাহলে আমাকে বলবে 0.5 র্যাম, মিনস হচ্ছে 8 পিক্সেল। ওকে, দেন হচ্ছে আমরা 3 ইউজ করব, 3 তে হচ্ছে আমাদের 1 র্যাম, 3 মিন হচ্ছে 1 র্যাম, 1 র্যাম মানে হচ্ছে 16 পিক্সেল। যদি আমি 4 ইউজ করি তাহলে 1.5 র্যাম, মিনস হচ্ছে, এটা আপনার বোঝার জন্য কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়। সো যদি 4 ইউজ করি তাহলে হচ্ছে 1.5 র্যাম, মিনস হচ্ছে 24 পিক্সেল আমাকে জায়গা দিবে। আর 5 মিনস হচ্ছে আমাকে 3 র্যাম, মানে হচ্ছে 48 পিক্সেল। 32, 3 র্যামে কত হয়? আচ্ছা, আমি যদি 1 পিস থাকা ডিরেক্ট র্যাম ইউজ করতাম তাহলে নিবে না? হ্যাঁ নিবে, কিন্তু পয়েন্ট কাজ করবে না। যখন আপনি এই যে 24 পিক্সেল যাবেন তখন 1.5 র্যাম দিলে কাজ করবে না। যেমন দেখেন, আমি যদি আমার ক্লাসের মধ্যে বলি আমি চাচ্ছি মার্জিন টপ, যেমন আমি আমার এখানে যদি মার্জিন টপ চাই, যেমন এই ক্যারোসেল থেকে বা এই স্লাইডারটা থেকে এই কার্ডটা একটু নিচে হবে, এটা চাচ্ছি। এটা যার জন্য আমি মার্জিন টপ দিব, তাহলে এম, মার্জিনের জন্য কি? টপের জন্য টি। তো এখন আমি মার্জিন টপ চাচ্ছি, কতটুকু চাচ্ছি? ধরেন আমি চাচ্ছি 16 পিক্সেল, তাহলে কি দিব? 1। আচ্ছা দেখেন, আমি যদি এখানে 1 দিই তাহলে কি হবে? 16 পিক্সেল 3 এখানে হবে 3। ওকে গুড, এই তো বুঝতে পেরেছেন।
আমি যদি এখানে 3 দেই তাহলেই এটা কাজ করবে, তাহলে এটা 16 পিক্সেল স্পেস নেবে। আর 1 নিলে কত হতো? 4 পিক্সেল হতো। আমি যদি 3 এর জায়গায় 1 ইউজ করতাম, কন্ট্রোল এস দিলাম, এখন যদি এখানে সে রিলোড করি তাহলে দেখবো যে এখানে 4 পিক্সেল। তো আমার টপ থেকে এটা আসলো। যদি আমি লেফট থেকে চাই, খলিল বলেন কি করবেন? আমি লেফট থেকে 24 পিক্সেল স্পেস চাচ্ছি। এস এমএস, আচ্ছা এমএস, তারপর 24 পিক্সেল 24 পিক্সেল হ্যাঁ 24 পিক্সেল চাচ্ছি। 1.5 এখানে দেব কত? 2, হ্যাঁ 1.5 হ্যাঁ 1.5। 1.5 তাহলে হচ্ছে 4 আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে হয়তোবা আমার লেফট দিক থেকে এটা মার্জিনটা হয়ে যাবে। এখানে আমার 24 পিক্সেল মার্জিন দিচ্ছে। সেম ভাবে যদি বটম ইউজ করতে চান, এটা ইউজি এমবি। সো আমি এই এমবি বললাম, আমার 5 দিলে কত হবে? 5 দিলে আমাকে 3 RAM 48 পিক্সেল মার্জিন হবে এখানে। সো দেখেন এটা 48 পিক্সেল নিচে নেমে গেছে। তো এই মার্জিনটা যেরকম কাজ করে একদম সেম প্যাডিং, ঠিক আছে? প্যাডিংটাও সেম ভাবে কাজ করে। প্যাডিং এর জন্য পি, টপ বটমে যদি একসাথে প্যাডিং ছে তাহলে কি দেই আমরা? হ্যাঁ ওয়াই। সো আমরা দিব পি ওয়াই। হয়তোবা এখানে আমরা আমাদের 3 পিক্সেল মানে 1 RAM চাচ্ছি, তাহলে এখানে 16 পিক্সেল হয়তোবা প্যাডিং পারবে। কাটটা একটু বড় হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ এই যে ভিতর দিক থেকে। আচ্ছা আরো বড় করে তাহলে ভালো বুঝবেন। আচ্ছা এটাকে ইউজ না করি, আগে ডিফল্টটা দেখেন। এখন কার্ডটা দেখতে পাচ্ছি এতটুকু। তখন চলেন কার্ডটাকে মাপি, আসলে কার্ডটার সাইজটা কতটুকু আমরা একটু মেপে রাখবো, যেন পরবর্তীতে বাড়লে যেন আমরা বুঝতে পারি। তো আমরা আমাদের কিবোর্ডটা একটু লাগিয়ে নিচ্ছি। দেখেন এখন আমি কার্ডটা মেপে রাখতে চাচ্ছি। আমি জাস্ট এখান থেকে ধরলাম, আমাকে বলতেছে যে এই কার্ডের হাইট হচ্ছে আপনার 270 পিক্সেল, তাই তো? এই যে এটা 270। আচ্ছা এখন আমি প্যাডিং দেব। আমি জাস্ট এখানে বলবো পি ওয়াই, মানে টপ বটম থেকে বাড়বে কত? ধরেন 4 দিলে আমার 24 পিক্সেল বাড়ার কথা। এখানে দিলাম রিলোড। এখন এটা বাড়ছে কিনা কিভাবে বুঝবো? চলেন মাপি। এখান থেকে এই পর্যন্ত মাপলাম, কতটুকু আছে? 331। তার মানে বুঝতে পারলাম আমার ভেতর দিক থেকে বেড়েছে। আমরা জানি আমাদের মার্জিন কাজ করে আউটসাইড থেকে, প্যাডিং কাজ করে ভেতর সাইড থেকে। তো এটা হচ্ছে আমাদের মার্জিন আর প্যাডিং। বুটস্ট্র্যাপে যদি মার্জিন প্যাডিং দিতে চাই তাহলে এই জিনিসগুলো ইউজ করতে হয়। ওকে, এই জিনিসগুলো যদি আমি ইউজ করতে পারি তাহলে এটা আমার কাজ করবে। কিন্তু আজকে আরেকটু কাজ দেখাবো। যেমন ধরেন এখানে যে মার্জিনগুলো হচ্ছে, আমি জাস্ট এগুলো কেটে দিলাম। আমি এখানে বললাম আমার MT2 মানে হচ্ছে 8 পিক্সেল। সো এখানে সে রিলোড, জাস্ট আমার মার্জিন টপটা কাজ করতেছে। কিন্তু এই মার্জিনও রেসপন্সিভ করা যায়। যেমন দেখেন এখন যদি যত ছোটই করেন এটা কিন্তু 4 পিক্সেলের নিচে নামবে না। নামবে না। আর যত বড় করি এটা 4 পিক্সেলের নিচে নামবে না। আমি এরকম চাচ্ছি যখন আমার পিক্সেল এই ডিভাইস সাইজ, এই যে ডিভাইসের সাইজটা 690, এটা যখন বড় ছোট হবে তখন এই মার্জিনটাও কম বেশি হবে। ধরেন যখন আমি ছোট পিক্সেলে থাকবো তখন 4 পিক্সেল, তারপর 8 পিক্সেল, তারপর হচ্ছে আপনার 16 পিক্সেল, 24 পিক্সেল। এরকম ডিভাইসের সাথে সাথে এই মার্জিনটারও পরিবর্তন হবে। এটা আমি চাচ্ছি, ঠিক আছে? এটাও করা যায়। তো এটা কোর্স রেসপন্সিভ নিয়ে আমরা একটা ক্লাস করব। তো এখানে দেখেন আমাদের রেসপন্সিভের জন্য একটা বিষয় আছে গ্রেডিং সিস্টেম। যেমন এই যে লেআউটের মধ্যে আমাদের একটা অপশন আছে গ্রেডিং সিস্টেম। সো এই গ্রেডিং সিস্টেমের মধ্যে আসার পরে আমি এখানে দেখবো যে আমার এখানে যে ডিভাইস সাইজ আছে পুরো বুটস্ট্র্যাপ আসলে 6টা ভাগে ভাগ করা হয়েছে। বুটস্ট্র্যাপ 6টা ভাগে ভাগ করছে এই ডিভাইসগুলোকে, যতগুলো ডিভাইস আছে এই ডিভাইসগুলোকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখেন এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ আর হচ্ছে এক্সট্রা লার্জ। হ্যাঁ, মূল কাজ এটা। সো দেখেন এখানে আমাদের এক্সট্রা স্মলের মধ্যে বলতেছে 0 থেকে আমাদের 576 পর্যন্ত যতগুলো ডিভাইস আছে এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা স্মল ডিভাইসের মধ্যে হচ্ছে আমাদের 576 থেকে 767 পর্যন্ত। এগুলো নিয়ে আমি আলোচনা করব, কারণ হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসটা এটা নিয়েই। সো আমি জাস্ট এগুলো আলোচনা না করি, এখানে মার্জিনটা কিভাবে কাজ করবে সেটা দেখাচ্ছি। সো এখানে দেখেন ওরা বলতেছে কলম আকারে। সো আজকে তো আমাদের কলম নাই, আজকে জাস্ট আমরা ইউজ করবো আমাদের ডিভাইস সাইজ। যেমন দেখেন এখানে ডিভাইস সাইজ আমাদের আছে, আমরা কয়েকটা ডিভাইস ইউজ করবো, যেমন স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস আর হচ্ছে আমাদের লার্জ ডিভাইস।
যেমন দেখেন আমি যদি এখানে ইউজ করি আমাদের স্মল ডিভাইসের জন্য আমরা দিব SM, ঠিক আছে, SM। এই স্মল ডিভাইসের মধ্যে আমি চাচ্ছি আমার মার্জিন টপ হবে 2 মানে কত, 8 পিক্সেল। যখন এই মিডিয়াম ডিভাইস থেকে যখন আমি স্মল ডিভাইস থেকে যখন আমি মিডিয়াম ডিভাইসে যাব, ঠিক আছে, যেমন আমি যখন MD মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস, আমি যাব মার্জিন টপ, আমি ইউজ করলাম 3 মানে 16 পিক্সেল। সেম ভাবে আমি বললাম LG লার্জ ডিভাইসে যখন আমি যাব তখন হবে MT মার্জিন টপ হবে 4, কত 4 মানে হচ্ছে আমাদের 24 পিক্সেল। এখন দেখেন আমি এটা কিন্তু ইন্সপেক্ট করতেছি, ইন্সপেক্ট, তো একটু রিলোড দিচ্ছি যেন আমার বুঝতে সুবিধা হয়। এই শুরু থেকে আমি ধরলাম এখানে দেখেন কোনোটাই কোনো মার্জিন নাই, আছে কোনো মার্জিন পাচ্ছে না। ওকে, দেখে আসি। এখানে আমি বললাম স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, ও আচ্ছা আমরা উল্টা লিখছি। এখানে বলবো মার্জিন টপ স্মল ডিভাইসও হবে 2 মানে হচ্ছে এটাকে আপাতত একটু কেটে দিচ্ছি, এগুলো আমি আপাতত রাখছি না, একটা আপাতত ইউজ করলাম এখানে। ওকে, তাহলে আমার এই ছোট ডিভাইসটাই সব জায়গায় পাচ্ছে। দেখেন যখন আমি একবারে ছোট ডিভাইস আসতেছি যে 576 থেকে নিচে, 576 থেকে তো এক্সট্রা স্মল, আমি তো এক্সট্রা স্মল দেই নাই, আমি জাস্ট দিয়েছি কি স্মল ডিভাইস। সো স্মল, যখন আমি এক্সট্রা স্মলে থাকতেছি তখন এখানে কোনো মার্জিন নাই। যখন আমি 576 এর পরে যাবে, যে 576 এর পরে, তখন এখানে মার্জিন পাবে, দেখেন, ঠিক আছে। আমি চাচ্ছি যখন এখানে এখন আছে আমার 8 পিক্সেল, যখন আমি ডিভাইসটা বড় করবো তখন আরো বেশি পাবে। সো আমি এখানে বললাম আমার মার্জিন টপ মিডিয়াম ডিভাইস হবে 3, দেন মার্জিন টপ আমার লার্জ ডিভাইস হবে 4 মানে 24 পিক্সেল। আমি সাইডে আসলাম, এসে রিলোড। তো প্রথম আমার এখানে কত পিক্সেল আছে 8, দেন আমি এটাকে একটু বড় করবো, জাস্ট 10 বড় করলাম, দেখেন এই যে আরেকটু বড় হলো মিডিয়াম ডিভাইস না। যখন আমি স্মল ডিভাইস ছিলাম তখন ছিল এতটুকু, তো যখন আমি 768 পরে যাব তখন দেখবেন এটা আরেকটু বাড়বে, আরেকটু বড় হলো। দেন আমি যখন লার্জ ডিভাইসে যাবো তার মানে 992 পিক্সেলের পরে যাব, 992, তখন দেখবেন এটা আরো বড় হবে, আরো বড় হয়েছে। সো এখন দেখেন এই মার্জিনটা কিন্তু রেসপন্সিভ, 4 পিক্সেল, দেন হচ্ছে 8 পিক্সেল, দেন হচ্ছে আমাকে 24 পিক্সেল। এটা হচ্ছে কিভাবে মার্জিনকে রেসপন্সিভ করা যায় এই বিষয়টা। কিন্তু আমাদের মূল রেসপন্সিভ হচ্ছে কিভাবে আমাদের বুটস্ট্র্যাপ যে কার্ড ইউজ করব, কার্ডের মধ্যে যে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট যেরকম আমরা আমাদের রায়ান্স কম্পিউটারে আছে ওই রকম কিভাবে আমার 1টা 2টা 3টা আসবে, বা এরকম এই কার্ডগুলো কিভাবে আমি পাশাপাশি বসাবো। যেমন এখন কার্ড কিন্তু এটা কিন্তু যদি আপনি কার্ড আরেকটা না, এটা নিচ চলে আসবে, কিন্তু আমাকে এটা পাশাপাশি ইউজ করতে হবে। ওইটা আমি কিভাবে ইউজ করবো এটা আমি দেখবো, ঠিক আছে। তো আজকে ক্লাসে এই পর্যন্তই।